পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ব্যাটিং, মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি আড়ালেই পড়ে রইল। আজ যদি লিটন কুমার দাস সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারত, তাহলে বাংলাদেশ টিমকে মুদ্রার উল্টো পিঠো দেখতে হতো। আরব আমিরাতের ব্যাটিং ইনিংসের শেষ 4 ওভারে প্রয়োজন 49 রান। ক্রিজে আছেন দুর্দান্ত ব্যাটিং করা আসিফ খান। তখন বোলিং বাকি হাসান মাহমুদের 2 ওভার এবং মোস্তাফিজুর রহমানের 1 ওভার এবং শেখ মেহেদির 1 ওভার। এখন কি আসিফ মাহমুদের সামনে কি লিটন কুমার দাস শেখ মেহেদিকে আনবেন, যে শেখ মেহেদিকে আসিফ খান 3 বলে 3 ছক্কা মারছেন, নাকি হাসান মাহমুদ নাকি মোস্তাফিজকে দিয়ে তার উইকেটের পতন করাবেন? লিটন কুমার দাসের তখনই মাস্টার প্ল্যান, হাসান মাহমুদকে দিয়ে বোলিং করেন। হাসান মাহমুদ 6 ওভারে কিছুটা মার খেলো, পরের ওভার মোস্তাফিজুর রহমানকে দিয়ে করালেন। মোস্তাফিজুর রহমান মাত্র 2 রানের ওভার শেষ করলেন। এরপর শেখ মেহেদিকে না এনে কিন্তু হাসান মাহমুদকেই লিটন কুমার দাস বোলিং আনলেন। 19তম ওভারে এসে হাসান মাহমুদ আসিফ খানকে প্যাভিলিয়নের পথ দেখান। এরপর শেখ মেহেদির জন্য কাজটা খুব সহজ হয়ে যায়। শেষ 6 বলের দরকার 34 রান। বাংলাদেশ সহজেই 27 রানের দুর্দান্ত জয়। লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সির আরেকটি বিষয় হচ্ছে, যখন আরব আমিরাতের ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে দুর্দান্ত ব্যাটিং করছেন, তখন কিন্তু হাসান মাহমুদের তিনি বোলিংয়ে নিয়ে আসেন। হাসান মাহমুদ এসে কিন্তু একটা ব্রেক থ্রু দেয়। হাসান মাহমুদ ব্রেক থ্রু দেওয়ার পর কিন্তু মোস্তাফিজুর রহমানকে বোলিংয়ে নিয়ে আসলেন লিটন কুমার দাস। তার উইকেট চাই, তিনি রানস ডিফেন্স করতে চায় না, তার উইকেট চাই। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান আসলেন, একটি উইকেট দিলেন। বাংলাদেশ 2টি উইকেটের পতন ঘটাতে সক্ষম হলো। ইউনাইটেড আরব আমিরাতের 2 জন টপ অর্ডার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠালো লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সির মাস্টার স্ট্রোকে।